বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি নারীরা দুর্বল, কিন্তু একজন মহান আধ্যাত্মিক মহীয়সী নারী বলেছিলেন, নারী দুর্বল নয়, নারীই শক্তি। তিনি হলেন মা সারদা দেবী। আজ আমরা জানব মা সারদা দেবী নারীদের জন্য কি অমূল্য উপদেশ দিয়েছিলেন। প্রথম হচ্ছে নারীর আসল শক্তি, দ্বিতীয় শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব, তৃতীয়ত ধৈর্য ও সহনশীলতা, চতুর্থ অন্যের দোষ না দেখা, পঞ্চমে নারী মানেই মায়ের রূপ। এবার আমরা এই 5টি মূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করতে থাকি। মা কি বললেন? প্রথমে মা বললেন নারীর আসল শক্তি। মা সারদা দেবী বলতেন, নারীর মধ্যে আছে অসীম শক্তি, কিন্তু অনেক সময় সে নিজেই সেই শক্তি ভুলে যায়। তিনি বলেছিলেন, নারীরা যদি নিজের শক্তি চিনতে পারে, তবে তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে। নারী শক্তি শুধু শারীরিক শক্তি নয়, তার শক্তি হলো ধৈর্য, ভালোবাসা, ত্যাগ এবং সহনশীলতা। দ্বিতীয়ত মা বললেন শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব কি। মা সারদা দেবী নারীদের জ্ঞান অর্জনের উপর খুব গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন, শিক্ষা মানুষকে স্বাধীন করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনই আলোকিত করেন না, পুরো পরিবার ও সমাজকে আলোকিত করেন। 3 নম্বরে মা বললেন ধৈর্য ও সহনশীলতা। মা সারদা দেবী বলতেন, সংসারে অনেক সমস্যা আসবে, কিন্তু ধৈর্য এবং সহনশীলতা, এই দুটি গুণ থাকলে সব সমস্যা কাটিয়ে ওঠা যায়। নারীর এই ধৈর্যই সংসারকে ধরে রাখে এবং শান্তি এনে দেয়। চতুর্থত মা কি বললেন? মা সেই বিশেষ বাণী, বিখ্যাত বাণী শোনালেন, অন্যের দোষ না দেখা। যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই শিক্ষা শুধু নারীদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য এক মহামূল্যবান শিক্ষা। পঞ্চম অংশে মা কি বললেন? মা বললেন, নারী মানেই মায়ের রূপ। মা সারদা দেবী সব নারীকে মায়ের রূপে দেখতেন। তিনি বলতেন, নারী হলো জগৎ জননীর প্রতিচ্ছবি। তাই নারীদের উচিত নিজেদের মর্যাদা ও আত্মসম্মান বজায় রাখা। শেষ কথা মা কি বললেন আমরা মন দিয়ে শুনি। মা সারদা দেবীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, নারী দুর্বল নয়,
নারী শক্তির প্রতীক। আত্মবিশ্বাস, জ্ঞান, ধৈর্য এবং ভালোবাসা, এই চারটি গুণই নারীর প্রকৃত শক্তি। মা নারীদের জন্য আরো কি কি কথা বললেন আমরা শুনি। মা বললেন, নিজের শক্তিতে বিশ্বাস রাখো। নারীরা যদি নিজের শক্তি চিনতে পারে, তাহলে তারা সব কিছু করতে পারে। অর্থাৎ নারীদের নিজেদের ক্ষমতা ও আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে হবে। মা আরো শেখালেন, শিক্ষা ও জ্ঞান অর্জন করো। মা বললেন, নারীর উন্নতির জন্য প্রথমে শিক্ষা খুব দরকার। জ্ঞান মানুষকে স্বাধীন ও শক্তিশালী করে। মা আরো শেখালেন, কাউকে ছোট মনে করো না। যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই শিক্ষা নারী পুরুষ সবার জন্য দিলেন মা। কিন্তু নারীরা সংসারে শান্তি আনার বড় ভূমিকা রাখতে পারে। নারী মানেই হচ্ছে মায়ের রূপ। মা বলতেন, নারী হলেন জগৎ জননীর শক্তির প্রতিচ্ছবি। তাই নারীদের নিজেদের সম্মান ও মর্যাদা বজায় রাখতে অবশ্যই হবে। এই কথাটি ভুললে চলবে না। মা সারদা দেবীর মতে নারীর আসল শক্তি হলো আত্মবিশ্বাস, জ্ঞান, ধৈর্য, ভালোবাসা ও আত্মসম্মান। এই গুণগুলো থাকলে নারী সমাজ ও পরিবারকে আলোকিত করতে পারে। তাই নারীদের শক্তি, মর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে মা কি গভীর অথচ কত সরলভাবে শিক্ষা দিয়েছেন। মায়ের এই সুন্দর কথাগুলো আমরা যদি সংসারে মেনে চলতে পারি, আমরাও নারী জীবনকে সার্থক করতে পারি। আসুন, এই পর্যন্তই মা সারদা দেবীর কথা শুনে আমরা চলার মন্ত্র নিই, আমরা আমাদের জীবনকে ধন্য করি। আর আজ এই পর্যন্তই থাক। আবার আগামী দিনে মায়ের কথা শুনব। সকলের জন্য মায়ের চরণে মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই মায়ের কথা রীতি করছি। নারী দিবস সার্থক হোক। নারী দিবস মা সারদা দেবীর কথার মতো সুন্দর হয়ে উঠুক। নমস্কার।